কাজুটা আমি মাঝখান থেকে 2 পিস করে দিয়েছি। আপেলও ছোট করে কেটে নিয়েছি আর বেদানাটা ছাড়িয়ে নিয়েছি। দেখুন দেখুন কতটা সুন্দর লাগছে এখনই দেখতে। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও আজকে একটা রেসিপি নিয়ে আসলাম। তবে আজকে আমি দেখাবো কিভাবে আমরা ঘরে বসেই পেট ঠান্ডা রাখতে পারি, সেরকমই একটা রেসিপি করে দেখাবো। তবে দেখুন, এক বাটি সাবুদানা নিয়েছি, এটা মোটা সাবু। তো একটা বাসনে নিয়ে ঢেলে নিচ্ছি। আর এই সাবুদানাটা এবার আমি জল দিয়ে 3-4 বার ভালো করে ধুয়ে নেব পরিষ্কার করে। তবে বন্ধুরা, এই রেসিপিটা বানাতে বেশি সময় লাগে না, খুব ঝটপট হয়ে যায়। আর একবার দেখলেই আপনাদেরকে খুব পছন্দও আসবে আর খুব উপকারও হবে এটা খেলে। দেখুন আমি 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি ভালো করে। তো দেখুন আমি উনুন জ্বেলে দিয়েছি। আর এবার একটা কড়াই বসাই দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি ধোয়া সাবুদানাটা দিয়ে দিচ্ছি। এই বাটি মাপ করে আমি 1 বাটি সাবুদানা নিয়েছিলাম। এবার এই বাটি মাপ করেই আমি জল দিয়ে দিব। 1 বাটি, 2 বাটি, 3 বাটি, 4 বাটি। তবে আমি 4 বাটি জল দিলাম। সেক্ষেত্রে সাবুদানার উপরে নির্ভর করে, ছোট সাবুদানা হলে জলটা কম লাগতে পারে। এবার নেড়ে চেড়ে আমি ভালো মতো রান্না করে নিব সাবুদানা। আর বন্ধুরা, এই রেসিপিটা একদম কম সময় হয়ে যায়, খুব সুন্দরও হয়। আর যে কোনো উপোস দিনেও আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন, খেতে পারেন। দিচ্ছি একটু লবণ। এইভাবে নাড়াচাড়া করতে হবে, নিচে লেগে যেতে পারে, যেহেতু সাবুদানা একটু গলে আসলেই পিছলে পিছলে ভাব হয়ে যায়। বন্ধুরা, এই রেসিপিটা খুবই হেলদি হয়, খুবই পুষ্টিকর। যেমন হেলদি তেমন পেটও খুব ঠান্ডা রাখে। আপনারা এই রেসিপিটা যারা তৈরি করে খেয়েছেন তারা তো জানেনই, যারা তৈরি করে খাননি একবার হলেও ঘরে ট্রাই করবেন, খেয়ে দেখবেন। এই যে দেখুন, সাবুদানার যে উপরের ফেনাটা এইভাবে তুলে ফেলে দিব। এটা ফেলে দিব, এভাবে ফেলে দিতে হবে। বন্ধুরা, জল অনেকটাই টেনে এসছে, এই যে দেখুন। তবে আজকের রেসিপিটা হলো যাদের নাকি দুধ খাওয়া বারণ আছে, দুধ খেলে অসুবিধা হয়, তাদের জন্যই আজকের রেসিপিটা। সাবুদানা মোটামুটি রান্না হয়ে গেছে। আর দেখতে হবে, দেখুন একদম কাঁচের টুকরোর মতো দেখতে দেখা যাচ্ছে, কিন্তু ভিতর থেকে গলে গেছে। এখন তো গরম আছে, হাত ধোয়া যাচ্ছে না। এই যে দেখুন, ভিতর থেকে গলে গেছে। এই যে আমি যে নাপটা দেখাই দিলাম, 1 বাটি সাবুর জন্যে 4 বাটি জল দিবেন। আর যদি আপনি সেটা না করেন, আপনি 1 ঘন্টা আগে সাবুদানাটা ভিজিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার 2 বাটি জল যাবে। তো এবার সাবুদানাটা আমি ঢেলে নিব। সাবুদানাটা ঠান্ডা হতে থাক, বাকি কাজটা আমি সেরে নিব। কিছু আমি ফল নিয়েছি, দেখুন কলা, একটা আপেল, একটা বেদানা, কিছুটা কিশমিশ, কিছুটা কাজু। ফলগুলো আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিব, আর কাজুগুলোও আমি ধুয়ে ছোট ছোট করে কেটে নিব, কেটে দেখাচ্ছি। দেখুন সমস্ত ফলগুলো আমি কেটে নিয়েছি। আর কাজুটা আমি মাঝখান থেকে 2 পিস করে দিয়েছি। কাজুটা বলছি, কিশমিশটা মাঝখান থেকে 2 পিস করে দিয়েছি। আর কাজু ছোট ছোট করে কেটে নিয়েছি, কলাও ছোট ছোট করে কেটে নিয়েছি, আপেলও ছোট করে কেটে নিয়েছি, আর বেদানাটা ছাড়িয়ে নিয়েছি। দেখুন সাবুটাও দেখুন ঠান্ডা হয়ে গেছে আর জমে গেছে, আর সুন্দর হয়েছে দেখুন। তো এই সাবুদানার ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা বরফ। বরফ দিয়ে দিলাম।
এবার এক এক করে ফল কেটে রাখা ফলগুলো দিয়ে দিচ্ছি। কলা দিয়ে দিলাম, আপেল কুচি দিয়ে দিলাম, আর বেদানাও দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশটাও দিয়ে দিচ্ছি। যে বাটির মাপ করে আমি সাবুদানা নিয়েছিলাম, ঠিক সেই বাটিরই মাপ করে আমি হাফ বাটি চিনি নিয়েছি। তবে চিনিটা আপনারা নিজের স্বাদ অনুসারেই দিবেন। সমস্ত উপকরণ আমি একবার একটু মিক্স করে নিব এইভাবে। লবণটা তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম, আপনারা যদি আগে না দেন তাহলে এই সময় দিয়ে দিবেন লবণটা। একটু যে কোনো জিনিসে একটু লবণ দিলে খেতে খুব টেস্ট হয়। তো দেখুন আমি সমস্ত উপকরণ মিক্স করে নিয়েছি। বাটির মাপ করে আমি সাবুদানা নিয়েছিলাম, সেই বাটির মাপ করে আমি 2 বাটি টক দই দিয়ে দিব। তবে এটা দোকানের প্যাকেটের টক দই। দেখুন কতটা সুন্দর লাগছে এখনই দেখতে। এইভাবে যদি আপনারা সাবুটা সেদ্ধ করে রাখেন, বাড়িতে এই গরমের দিনে কোনো যদি অতিথি আসে, ঝটপট তৈরি করে দিতে পারবেন। খুবই পেট ঠান্ডা করে। তো আমার কাছে দেখুন ছোট ছোট বাটি আছে, আমি বাটিতে করে নিয়ে খেয়ে নেব। বাটিতে ঢেলে নিচ্ছি এক এক করে। কতটা সুন্দর লাগছে দেখতে। আর বন্ধুরা, সুন্দর লাগা বলে কথাটা না, খেতেও কিন্তু অতটাই ভালো লাগে, অতটাই টেস্ট হয়। আর এটা পেটের জন্য খুবই ঠান্ডা। আপনারা জানেন তো টক দইটা খুব ঠান্ডা করে পেটের জন্যে। 4টা বাটিতে আমি ঢেলে নিয়েছি। এবার উপর থেকে কয়েকটা বেদানার দানা দিয়ে দিচ্ছি, আরও সুন্দর লাগবে দেখার জন্যে। তবে এটা নাও দিলে চলে, তবে আমি সুন্দর লাগার জন্য একটু দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো দেখুন খাওয়ার জন্য একদম তৈরি। এই যে দেখুন খাওয়ার জন্য একদম তৈরি। তবে বন্ধুরা, আপনারা দেখলেন ভিডিওটি এতক্ষণ। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এখানেই শেষ করতেছি। আবার দেখা হবে অন্য ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।